কি না? আল্লাহর ইবাদত করে যাওয়ার জন্য আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর ইবাদত করবেন, দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহ তাআলা এই হাতগুলোকে ইবাদত করে মাওলার প্রিয় হয়ে তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাকে আপনাকে বড় মহব্বত করে, বড় মায়া করে। মসজিদে তো আরো মানুষ আসবেন, এমন হবে জুমার নামাজ পড়ার জন্য মসজিদ ভরে যাবে, তবে আরো মানুষের আগে অন্য অন্য মানুষও আসবেন, তাদের আগে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য যারা খুশি হয়েছেন তারা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায়ের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা বেশি খুশি না? মনে করতে হবে আল্লাহ কিন্তু বড় ভালোবেসে আমাদেরকে এখানে এনেছেন। চাইলেই কিন্তু আল্লাহ ভালোটা নাও বাসতে পারতেন, সবার শেষ মুসল্লি হিসাবে আমাকে আপনাকে কবুল করতে পারতেন, পারতেন না? তাহলে সেই আল্লাহ আমাকে আপনাকে আগে এনেছে, খুশি হওয়ার দরকার আছে না নাই? আছে। কথা বলতে হবে, খুশি হওয়ার দরকার আছে না নাই? আছে। ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে আল্লাহকে খুশি করার জন্যই শুধু শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনাবিন খাতামান নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফি মাহশর সাফি কাউসার আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাব নবুওত ফখর মওজুদাত সাইয়্যিদুল মাখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যাদের আল্লাহ তাআলা কবুল করেছেন, যাদের অক্লান্ত আমাদেরকে পরিশ্রম করে এত বড় বানিয়েছেন, তাদের প্রতি আমরা শুকরিয়া আদায় করব। আজকে তারা চলে গিয়েছে আমাদেরকে রেখে, অনেকেরই যারা হাতে করে কোলে পিঠে করে মানুষ করলেন তারা অনেকেই নাই। এটা বলার মাকসাদ আছে, আমি যখন এখানে আসলাম ওই চেয়ারটাতে একজন মানুষ বসতেন, লম্বা চওড়া সুন্দর সুঠাম দেহের অধিকার একজন মানুষ, আজকে সে নাই। তিনি সকলের অভিভাবক ছিলেন। মসজিদ যারা জানান, খাইরুল ভাই, আমার হেলাল ভাই, সবাই তিনি কোনো কথা যুক্তিসঙ্গত বলুক বা না বলুক, তিনার কথাটা মানার চেষ্টা করতেন, মুরব্বী হিসাবে তাকে মানতেন। আজকে দেখেন তিনি আমাদের মাঝে, কথা বলেন, তিনি আমাদের মাঝে তিনি নাই। ইনার ইসলাম বিশুদ্ধ আরেকজন হয়ে গিয়েছে, মুরব্বী আরেকজন হয়ে গিয়েছে। আজকে তাকে যিনি মুরব্বী মানতেন, ওই মুরব্বী এখন সবার মুরব্বী। একটু চিন্তা করেন, এখন যারা মুরব্বী মানছি আমরা তো একদিন কিশোর ছিলাম। আজকে যারা আমরা কিশোর, আমরা তো একদিন বাচ্চা ছিলাম। দেখতে দেখতে কয়েকদিন, কিছু সময় পার হয়ে গেল, আজকে আমার পর্যায়ে এটা। আজকে কেউ বাবা, আজকে কেউ দাদা হয়ে গিয়েছে, কেউ নানা হয়ে গিয়েছে। এটাই জীবন। কোরআনের ভিতরে আল্লাহ সেই কথাটাই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্না ইলাইনা তুরজাউন। আল্লাহ এটাই বলেছেন, বান্দা তুমি যা করো না কেন, দুনিয়াতে তুমি সব করো, তোমার কাজ তুমি চালায়া যাও, মাথার ভিতরে একটা টেনশন, এই টেনশনটা দূরে যদি ফেলায়া দাও, তুমি দুনিয়ার ভিতরে বালহুম আমল সবচাইতে নিকৃষ্ট হয়ে যাবে সেই জিনিস যে তোমার মরা লাগবে। আজকে আমাদের মস্তিষ্কের ভিতরে আপনি চিন্তা করেন, নিজে নিজেরটা চিন্তা করেন, দেখেন তো মরা যে লাগবে এই কথা আমার কয়বার স্মরণ হয়? স্মরণ হয় না? কেমন যেন মনে হয় এই দুনিয়াটাই আমার শান্তির জীবন, দুনিয়াটাই গোছাইতে হবে, দুনিয়াতে আমার স্টেবল হতে হবে, স্ট্যাবলিশ হতে হবে,
থেকে বড় ধনাঢ্য ব্যক্তি, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই। আজকে আমিও মানুষ, আমার সম্মান নাই, সম্মান কামাইতে হবে। দুনিয়া সাজানোর মানে প্ল্যানে আমরা নিমগ্ন হয়ে আছি। কিন্তু মাথার ভিতরে যদি একটা টেনশন রাখি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্না ইলাইনা তুরজাউন, আল্লাহর কথা কি মিথ্যা হওয়ার চান্স আছে? না, একটু অল্প একটু। যারা বলছেন না তাদের কাছে মনে হচ্ছে চান্স আছে। সবাই একসাথে বলেন, আল্লাহ তাআলার কথা একটু ন্যানো পার্সেন্ট মিথ্যা হওয়ার চান্স আছে? না। কত পার্সেন্ট সত্য? 100% যত হতে পারে তার থেকে কোটি কোটি গুণ বেশি পার্সেন্ট সত্য আমার মালিকের কথা, ঠিক কিনা? সেই মালিক কুদরতি জবান দ্বারা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতেই হবে। দুনিয়ার সব জাতি, যত জাতি হতে পারে, সব জাতি এক জায়গায় এসে ঐক্যমত। এই জায়গায় কোনো ইখতিলাফ নাই, কোনো দ্বিমত নাই। আপনি একটা বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, বাচ্চা তুমি কি চিরজীবন এই দুনিয়াতে থাকবা? বলবে না, আমার যেতে হবে। একটা কিশোরকে জিজ্ঞাসা করবেন, তুমি চিরদিন থাকবা? বলবে না, আমার যেতে হবে। আরেকজন যুবককে বলবেন, দুনিয়াতে চিরদিন থাকবা? না, আমার যেতে হবে। একজন বৃদ্ধকে বলবেন, চিরদিন থাকবা? না, যেতে হবে। মুসলমানকে বলবেন, চিরদিন থাকবা? না, যেতে হবে। হিন্দুকে বলবেন, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্মী হোক না কেন, এমনকি যারা বিধর্মীয় না, কি বলে ওটাকে, নাস্তিক, এই নাস্তিকরাও কিচ্ছু বিশ্বাস করে না। হিন্দুরা তো তাও একটা খোদা বানায়নি, ওটাকে বিশ্বাস করে, বিলিভ করে। কিন্তু নাস্তিক এমন নিমুখারা, এমন নিকৃষ্ট, ওরা কোনো খোদাই মানে না। আউযুবিল্লাহ বলবেন না? ওরা খোদা মানে না, কিন্তু একটা জিনিস মানে যে আমি থাকবো না। এই কথার ভিতরে সবাই একমত। কিন্তু একমত হওয়া সত্ত্বেও এই কথাটা আমাদের জেহেনের ভিতরে নেই। জেহেনের ভিতরে না থাকার কারণেই সমস্যা। টেনশনের ভিতরে মরতে হবে, এই কথাটা না থাকাটাই সমস্যা। এই কথাটা না থাকার কারণে দুনিয়া চিন্তা করবে। আজকে দুনিয়া দুনিয়া করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল। কারো দাড়ি পেকে গেল, কারো যৌবন চলে আসলো, কিশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্যে পৌঁছে গিয়েছে। আজকে দুনিয়া দুনিয়া আমরা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नबी गोयम के अज दुनिया जुदा बाश बाहर करे के बाशी बा खुदा बाश जिस दुनिया अज खुदा का फिल उदाने का महशर न करो फर जिंदुजान। अल्लाहु আকবার বলেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়াতে আমি তোমাকে বানাইলাম, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে বড় মায়া করে বানাইলাম, বানায়া দুনিয়াতে তোমারে পাঠায় দিলাম। আমার কোনো মাকসাদ নাই, উদ্দেশ্য নাই, এমন না। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও বান্দা সকল, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি এমনি এমনি বানাইছি? না না না, তোমাদেরকে আমি এমনি এমনি বানাই নাই। আল্লাহ তাআলা কোরআনের আরেকটা আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লায়া জালস তো কদির জমিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে বান্দারে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা পাহাড় বানাইলাম তোর জন্য, আমি আল্লাহ নদী বানাইলাম তোর জন্য, সমুদ্র বানাইলাম তোর জন্য, দুনিয়ার যত মাখলুকাত রয়েছে পাক পাখালির থেকে শুরু করে যত পশু রয়েছে, এমনকি ওই টয়লেটের যে পোকা রয়েছে ওটাকেও আমি অনার্থক বানাই নাই, আমি আল্লাহ তোর কোনো না কোনো প্রয়োজনেই বানিয়েছি। ও বান্দা দুনিয়ার সব বানাইলাম আমি তোর জন্য, শুধুমাত্র কেবলমাত্র তোরে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। কুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে রে বান্দা দুনিয়ার ভিতরে সব মাখলুকাতকে আমি আল্লাহ বানাইলাম তোর জন্য, শুধু জিন আর ইনসান অর্থাৎ জিন আর মানুষ আমি বানাইলাম আমার ইবাদতের জন্য। ইবাদত করার দরকার আছে না নাই? এই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ইবাদত করছি নি? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, दुनिया एक मिसल कागज फूल है, दुनिया एक मिसल कागज फूल है, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया एक मिसल कागज फूल है, दुनिया एक मिसल कागज फूल है। अल्लाहु আকবার বলেন। দুনিয়ার ভিতরে চলবা, আল্লাহ বলে রে বান্দা তুমি তোমার খাদ্য অন্বেষণ করবা, এটাও সুন্নাত, নবীরাও করেছে, ব্যবসা করবা, বাণিজ্য করবা, সব ঠিক আছে রে বান্দা, সব ঠিক আছে, সব কিছু চালায় যাবা, সব কিছু করবা, আমার বাধা নাই, শুধুমাত্র ওই জিনিসের ভিতরে আমি আল্লাহর ইবাদত যুক্ত করে দিবা। সুবহানাল্লাহ। তোমার নিয়তটাকে খালেস করে দিবা। নিয়তটা যদি খালেস হয়, আমার নবী বলে তুমি চাকরি করবা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি ব্যবসা করবা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে বলে নিয়ত খালেস করিয়া তুমি কামলা দিবা, ওই কামলা ও ইবাদত হয়ে যাবে। নিয়ত খালেস করিয়া তুমি ঘুম দিবা, ওই ঘুমটাও মালিকের দরবারে ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। ইবাদত করতে বলেছেন কে? আল্লাহ। কথা বলেন কে? আল্লাহ। আজকে আমরা কিছু কিছু মানুষ আছি যারা একটু ইবাদত করে, একটু নামাজ পড়ে, তাদের পাওয়ারে থাকা যায় না, ঠিক নেই? ঠিক। গরম কি গরম, একান্ত নামাজ পড়ছি আমি, জানোস আমি নামাজি, তাদের গরম এলাকায় টিকা যায় না, তারাই হচ্ছে এলাকার ভিতরে সবচাইতে ভালো। আছে নি এমন মানুষ? আছে। যত নামাজ পড়ো, যত সিজদা দাও না কেন, একটা সিজদা যদি মানুষ দেখানোর জন্য হয়, ওই একটা সিজদা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। ইবাদতের পাওয়ারে টিকা যায় না, একটু ইবাদত করলে তার কত দাম। আল্লাহ তাআলার কাছে বেশি ইবাদতের কোনো দাম নাই, আল্লাহ তাআলার কাছে ভালো ইবাদতের কোনো দাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় ইবাদতের কথা বলেছেন, আমলের কথা বলেছেন, আমালুন কাসীরুন কোথাও বলেছেন নাকি? কোথাও বলেন নাই। আল্লাহ সব জায়গায় বলেছেন আমালুন সলিহা, আমালুন সলিহা, আমালুন সলিহা। ও বান্দা বেশি আমল দরকার নাই, আমলের মতো আমল যদি কয়েকটা আমল তুমি পাবন্দির সাথে আমি আল্লাহকে রাজি করার জন্য করো, ওই একটা সিজদা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে।
রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবী মুহাম্মদ মুস্তাফাহু জাহাঁ তক है रुबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का अल्लाहु আকবার বলেন। বেশি আমলের কোনো লাভ নাই, বেশি আমল দিয়ে মানুষ জান্নাতে যেতে পারবে না। আজকে আমরা কিছু কিছু মানুষ এমন আছি, একটু ইবাদত করলে মনে হয় আমি জান্নাতে, দুনিয়ার ভিতরে জান্নাতের টিকিট পেয়ে গেলাম। অথচ তাকায় দেখে নবী সাহাবা জান্নাতের টিকিট যাদেরকে দুনিয়াতে আল্লাহ দিয়েছিলেন কয়জন? কথা কয় না, কয়জন? 10 জন। কয়জন? সবাই বলতে হবে কয়জন? আপনারা ফার্স্ট চান্সে বলেন নাই, মানে বুঝতে হবে যে আপনারা জানেন না, এটাই বুঝতে হবে। তাহলে আমি জিজ্ঞাসা করার সাথে সাথে আপনারা বলছেন, তাই না? অনেকে জানেন না, সবাই মুখস্থ করে নেন। দুনিয়াতে কয়জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছে বলেন? সবাই বলেন। জোরে। আর বলবেন না, সারা জীবন মনে থাকবে। তার ভিতরে এক নম্বরে যার নাম, তার নাম কি কেউ বলতে পারবেন কি? মাশাআল্লাহ, আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর আশিকের দল আবু বকর সিদ্দিক এক নাম্বার জান্নাতি মানুষ। তার আমল কেমন ছিল? একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও মায়ের নবী, আসমানের দিকে এত তারা দেখা যায়, এত তারার সমান নেকি কার আমলনামায় আছে? আপনার কোন সাহাবীর আমলনামায় রয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে একটু চিন্তা করতেছে, আমার বাবার নামটা বলবে। নবী আমার ডাক দিয়ে বললেন, এই যে আসমানের তারা দেখছো, এর চাইতেও বেশি নেকি হলো আমার সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন না? আম্মা জান আয়েশার মনটা একটু খারাপ হয়ে গেল। নবী বুঝতে পারলেন, ডাক দিয়া বলে, রে আয়েশা, তোমার মন কেন খারাপ? বলে, তুমি কেন মন খারাপ করেছো? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভেবেছিলাম আমার বাবার আমল সবচাইতে বেশি, এখন দেখি এই আসমানের তারার চাইতেও বেশি নাকি হলো ওমরের। আমার বাবার কথা আপনি বললেন না, এই জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গেল। নবী ডাক দিয়ে বলে, রে ও আয়েশা, আমার সাহাবী আবু বকর, ওর নেকি কি বলবো? গোটা বিশ্ব জাহানের যত মুসলমান আছে, যত মুসলমান সামনে আসবে, এই সব মুসলমান মিলিয়া কিয়ামত পর্যন্ত যত ইবাদত করবে, সব ইবাদতকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের শুধুমাত্র হিজরতের এক রাতের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, রে আয়েশা, সব ইবাদতের তুলনায় আমার আবু বকরের এক রাতের ইবাদত দামি হয়ে যাবে। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। যার ইবাদত এত বেশি ছিল, এই মানুষের কি হালাত জানেননি? মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় কান্নার আওয়াজ, নবী আমার হুজরাগার থেকে কান্নার আওয়াজ শুনিয়ে গভীর রজনীতে হঠাৎ করে তাকিয়ে গেলেন, কে কান্না করে এত জোরে? কে এত জোরে কান্না করে? আবু বকর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেট থেকে বাড়ায় দেখে, সৃষ্টির শ্রেষ্ঠ মুমিন আবু বকরের চোখের পানি দিয়ে বুক ভেসে যায়, জোরে জোরে কান্না করে। আবু বকরকে যা বলে, ও আবু বকর, আপনি কেন কাঁদেন? আপনার কি হয়েছে? আবু বকর চোখের পানি ছেড়ে দেয় আর বলে, ও মায়ার নবী আমার, আজকে থেকে কয়েকদিন আগে আমার কাছ
থেকে একজন মা আমার কাপড়ের দোকান থেকে এক টুকরা কাপড় কিনেছিলেন, আজকে কিছুদিন আগে আমার কাছে এসে কাগজটা ফেরত দিয়ে গেলেন। আমি বললাম, ও আম্মা জান, আমার কাপড়ের কি সমস্যা, আপনি কেন আমার কাপড়টা ফেরত দিয়ে গেলেন? আম্মা জান ডাক দিয়া বলে, আবু বকর বলে, ও মায়ার নবী। আম্মা জান ডাক দিয়া বলে, ও আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আবু বকর, এটাতে কান্নার কি হইল? আবু বকর ডাক দিয়ে বলে, মায়ার নবী আমার, আমি তো চিন্তা করতেছি আমি যা আমল করেছি এই আমল নিয়ে যদি ওই আরশে আজিমের মালিকের সামনে যখন দাঁড়াবো, আমার আল্লাহ যদি বলে, আবু বকর, তোমার আমল আমার পছন্দ হয় নাই, ও মায়ার নবী, আমি আবু বকরকে যদি আমার আল্লাহ বলে, আবু বকর, তোমার আমল তুমি নিয়ে যাও, তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, ও মায়ার নবী, আমি আবু বকরের প্রতি কি হবে এই চিন্তা করে আমি আবু বকর কান্না করি। ও নবীর আশিকের দল, আজকে জান্নাতের টিকিট পাওয়ার এক নাম্বার ব্যক্তি এত ইবাদত করার পরেও যদি কান্না করে, একবার টেনশন করে দেখেন, একবার চিন্তা করে দেখেন আমার আপনার ওই পরিমাণ কান্নার প্রয়োজন। অথচ আমাদের ভিতরে তো কান্না নাই, আমাদের ভিতরে খালি হাসি হাসি আর হাসি। এই হাসতে হাসতে নেক আমল ছাড়া যদি মাওলার কবরে হাজির হয়ে যায়, মালিক যদি বলে, ও কবরের মাটি, এই গুনাহগারদের দুই পাশ থেকে জোরে জোরে চাপ দে, আমার আল্লাহর ওয়াদা শুনিয়া মাটি এত জোরে চাপ দিবে, দুই পাশের পাঁজরের হাড্ডি আরেক পাশে মিটে যাবে রে যুবক। আসুন আমি সব কথার এক কথা, তওবা করা লাগবে। ইবাদতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি, কোনো সমস্যা নাই। আমি চাকরি করি, আমি ব্যবসা করি, কোনো সমস্যা নাই। ওই ব্যবসার ভিতরে আমার মালিককে সর্বদা মনে রাখতে হবে। ওই মালিককে যদি মনে রাখিয়া কবরে যেতে পারি, আমার আপনার জান্নাতে যাওয়ার আর টেনশন কোনো হবে না। দরকার আছে নি? ইবাদত করার দরকার আছে না নাই? আছে। আওয়াজ দিয়ে বলতে হবে, ইবাদতের দরকার আছে না নাই? সৃষ্টির শ্রেষ্ঠ মুমিন যদি ইবাদত করতে পারে, সৃষ্টির শ্রেষ্ঠ মুমিন যদি কান্না করতে পারে, যার ইবাদত গোটা বিশ্বের জাহানের ইবাদতের থেকে যার এক রাতের ইবাদত বেশি মান, রাসূল বলেছেন, সে যদি কান্না করতে পারে, তাহলে আমার আপনার কান্নার কি পরিমাণ দরকার চিন্তা করুন। কি পরিমাণ দরকার? অথচ আমরা দুনিয়া আমার ছেলের পিছনে দৌড়াই, আমার মেয়ের পিছনে দৌড়াই। আমার ছেলে আমার কবরে যাবে না, কথা বলেন, আমার ছেলে আমার কবরে যাবে না, আমার বিটি আমার কবরে যাবে না। ওই দুনিয়ার মায়ায় পড়ে, এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, সাড়ে তিন হাত জায়গা পাবি না রে বিছানা, বলেন না, সাড়ে তিন হাত জায়গা পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি হয়েছো পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি হয়েছো পাগল পারা, যেতে হবে একা একা, বললাম যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদেরি বা লাখানা।
রাখার জায়গা পাবি না রে বিছানা। ঠিক কি না? ওই কবর আমাদেরকে সাজায় নিয়ে যাইতে হবে কি যাবে না? যাইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। সুন্দর করে সাজায় নিয়ে গেলেই আমরা সাকসেসফুল হতে পারবো। আমার আজকের বয়ানের উদ্দেশ্যই এটা যে এই দুনিয়াতে আমরা এমনি আসি নাই, আসছি ইবাদতের জন্য। ঠিক কি না? আল্লাহর ইবাদত করে যাওয়ার জন্য আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর ইবাদত করবেন, দুইটা হাত তুলে আল্লাহকে দেখাবেন লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই হাতগুলোকে ইবাদত করে মাওলার প্রিয় হয়ে দান করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।